হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনি কি রিয়েলি কখনো এটা ভেবে দেখেছেন যে আপনি যতই প্রচেষ্টা করুন না কেন, সাকসেস বা সফলতা আপনার থেকে বহু অংশ দূরে রয়েছে? এই জিনিসটা যদি আপনার ফিল হয় কখনো, আমি আপনাকে একটা কথা বলবো, বিলিভ মি, একটা কন্ডিশনে একটা সময় ছিল যখন সেম জায়গায় সেম সিচুয়েশনে আমি ছিলাম। আমার কাছে এটা জানা ছিল না যে সফলতা কি করে পাওয়া যায়, সাকসেসের রোড ম্যাপ কি। ওই জায়গা থেকে প্রচুর বার আমি পড়েছি, প্রচুর বার আমি উঠেছি। আস্তে আস্তে বারংবার ধাক্কা খেতে খেতে না, সাকসেসের ক্লিয়ার কাট রোড ম্যাপ আমার কাছে জানা হয়ে গেছে, এবং আজকের ডেটে ওই রোড ম্যাপকেই ফলো করছি এবং তাতে আমার প্রোগ্রেস কিন্তু হচ্ছে। আগামী দিনে আমি বিলিভ করি এই প্রোগ্রেস আরো হতে চলেছে। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি কি চাইছেন ওই প্রপার রোড ম্যাপ যেটা আমি ধাক্কা খেয়ে শিখেছি, সেটা আজকের ভিডিওতে আমি টোটালি আপনার সঙ্গে শেয়ার করি? যদি আপনার এরকম মনে হচ্ছে, তাহলে আমি একটাই কথা বলবো, ফুল ভিডিও আমার সঙ্গে থাকুন। আমি টোটাল রোড ম্যাপ আজকে আপনার কাছে ক্লিয়ার করব। আর যে মানুষটার জীবনে সফলতা আপনি এক্সপেক্ট করেন, আপনি মন থেকে চান, আজকের ভিডিও কিন্তু তাকে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, অবশ্যই একটা কাজ করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে হবে এরকম ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। Hello, my winner. Welcome to Become New myself, Avik Das. I am a business coach and a sales trainer. আমি পরপর সিক্রেট পয়েন্টগুলো আপনার সঙ্গে ডিসকাশন করব। কোন কোন উপায়ে, কোন কোন সাবজেক্টকে ফলো করলে লাইফে এগোনো যাবে, আমার অভিজ্ঞতা ওয়াইজ আমি প্রত্যেকটা টু দা পয়েন্ট আপনার সঙ্গে শেয়ার করব। নাম্বার ওয়ান, ফার্স্ট পয়েন্ট আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে ক্ল্যারিটি অন গোলস। ক্ল্যারিটি অন গোলস মানে হচ্ছে আপনার যে লক্ষ্য সেই সম্পর্কে আপনার কাছে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। তার মানে হচ্ছে আপনি কোন সেক্টরে এগোলে আপনার কাছে সফলতা আসতে পারে, সেটা আপনার হ্যাবিটসের সাথে বা সেটা আপনার যে ভালো লাগা সেই জায়গার সঙ্গে কতটা ম্যাচ করছে কি না করছে, এই টোটাল সাবজেক্টটাকে আপনাকে আগে ক্লিয়ার কাট জানতে হবে বা বুঝতে হবে। যদি ওই ক্ল্যারিটি আপনার কাছে থাকে, তাহলেই কিন্তু আপনি এগোতে পারবেন, সাকসেস হতে পারবেন। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে আপনাকে বললে আপনি বুঝবেন। সাপোজ ভাবুন, সচিন তেন্ডুলকর তার জায়গা থেকে যে প্ল্যাটফর্মকে চুজ করেছেন সেটা হচ্ছে কি ক্রিকেট। তিনি যদি ক্রিকেটকে চুজ না করে যদি সিঙ্গিংকে চুজ করতো, এবং ওই সিঙ্গিং এর উপর তিনি যদি প্রচুর হার্ডওয়ার্ক করতেন, প্রচুর চেষ্টা চারিত্র করে যেতেন, কি মনে হয় সচিন কি আজকের ডেটে সচিন হতে পারতেন? না, কখনোই পারতেন না। তো তার কাছে এটা ক্লিয়ার ছিল, তার কাছে ক্লারিটিটা ছিল কি কোন সেক্টরে তাকে গেলে তিনি এগোতে পারবেন, ভালো লাগা সবকিছু মিলিয়ে। এটা লাইফে ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে আপনাকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে। এটা ফার্স্ট পয়েন্ট। আমি সেকেন্ড পয়েন্ট যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কনসিস্টেন্ট অ্যাকশন ওভার মোটিভেশন। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে কি মোটিভেশন কিন্তু ক্ষণস্থায়ী, কিন্তু আপনার হ্যাবিটস কিন্তু আপনাকে লাইফে জিততে সাহায্য করবে। গুড হ্যাবিট, গুড অ্যাকশন, এগুলোই আমাকে সফল করেছে বা আপনাকেও সফল করবে। যত মানুষ তার লাইফে সফলতা পেয়েছে মোটিভেশন নিয়ে নয়, তার হ্যাবিটস, তার অ্যাকশনকে পরিবর্তন করে সেটাকে রেকটিফিকেশনের মাধ্যমে। ওই জায়গাটা থেকে কিন্তু আমাদেরকে সরলে হবে না। এটা কিন্তু ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা, এটাকে কিন্তু আমাদেরকে অল টাইম মাইন্ডের মধ্যে রাখতে হবে। নাম্বার থ্রি, 3 নম্বর যেটা আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে রাইট এনভায়রনমেন্ট। পজিটিভ অ্যাসোসিয়েশন আপনাকে জিততে সাহায্য করবে। সারাউন্ড ইয়োরসেলফ এ পজিটিভ ইনফ্রাস্ট্রাকচার, সারাউন্ড ইয়োরসেলফ এ পজিটিভ অ্যাটমসফিয়ার। ওই জায়গাটাকে আপনাকে করতেই হবে, ওটা না করলে কিন্তু হবে না। তার কারণ হচ্ছে পজিটিভ মানুষ আপনাকে অনুপ্রেরণা দেবে জীবনে এগোনোর জন্য, লাইফে এগোনোর জন্য। বাট নেগেটিভ মানুষ আপনাকে কিন্তু পিছনে টানবে, আপনাকে জীবনে এগোতে দেবে না। তারা নেগেটিভ কথা বলবে, তারা আপনার সময় বরবাদ করবে। তো আপনাকে পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকতে হবে, পজিটিভ অ্যাটমসফিয়ারের মধ্যে থাকতে হবে, পজিটিভ মানুষদের সাথে থাকতে হবে। এটা কিন্তু ভুললে হবে না। নম্বর 4, 4 নম্বর পয়েন্ট আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে মাইন্ডসেট ওভার সার্কামটেন্সেস। তার মানে হচ্ছে কি আপনার মানসিকতাই আপনাকে সাকসেস করবে, হয়তো আপনাকে ফেলিওর করবে। সবার আগে না আপনার মাইন্ড সেট আপকে আপনাকে বুঝতে হবে, সেটাকে চেঞ্জ করতে হবে।
আচ্ছা, আমাদের সোসাইটিতে যারা 1-2% মানুষ যারা রয়েছে, মানে 1-2% মানুষ যারা হাইলি সাকসেসফুল, আপনার কি মনে হয় তাদের মাইন্ডসেট কি আপনার মতো বা আমার মতো? না, আমার মতোও নয়, আপনার মতোও নয়। যে 1-2% মানুষ, তাদের মাইন্ডসেট কিন্তু অন্যরকম, টোটালি ডিফারেন্ট। কি মনে হয়? ওটা জানতে ইচ্ছা করছে না তাদের মাইন্ডসেট কি? আমি নিজেও কিন্তু ওটাকে স্টাডি করেছি, এবং স্টাডি করার পর ওর উপর একটা ভিডিও পাবলিশ করেছি, ওটাকে ফলো করছি। আপনাকে আমি রিকোয়েস্ট করবো ওটাকে ফলো করার জন্য। আমি না এই ডিসক্রিপশন বক্সে এই ভিডিওতে এই ভিডিওটা দিয়ে দেবো, ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। আপনি কিন্তু অবশ্যই এই ভিডিও দেখার পর ওটাকে দেখবেন। দেখবেন আমি যা যা রিসার্চ করেছি, অবশ্যই আপনাকে ওটা হেল্প করবে। অ্যান্ড নাম্বার 5 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে লার্ন অ্যান্ড হার্ড ওয়ার্ক। তার মানে হচ্ছে আপনার যে সাবজেক্টকে আপনি চুজ করেছেন বা যে ফিল্ডকে আপনি চুজ করেছেন, তার উপর আপনাকে বিশেষ নলেজ নিতে হবে, মানে এক্সপার্টাইজড হতে হবে। তার উপর যত বেশি আপনার নলেজ বাড়বে, আপনি যত বেশি এক্সপার্টাইজ হবেন, তত কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে। এবং সঙ্গে সঙ্গে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। মানে জানলাম, শিখলাম, বাট আমি কাজ করছি না, অ্যাকশন নিচ্ছি না, তাহলে হবে না। আপনাকে হার্ড ওয়ার্ক, অ্যাকশন, হিউজ অ্যাকশন নিতে হবে। তাহলেই কিন্তু আপনি আপনার লাইফে যা যা গোল, যা যা ড্রিম, সেগুলোকে অ্যাচিভ করার জায়গায় যাবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, আজকের ভিডিও আপনার কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আরেকটা জিনিস আমি বলবো, যে 5টা পয়েন্ট আপনার সঙ্গে আমি শেয়ার করলাম, যদি ওটাকে রিয়েলি ফলো করেন না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি সফলতা আপনার কাছে আসবেই, এর কোনো দ্বিমত হতে পারে না। আর অবশ্যই একটা কথা বলবো, যদি এখন আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে একটাই কাজ করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফ্যামিলির পার্ট হতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।